এই দেখো, খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের চাটনি। এটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তোমরা ব্লগটা পুরো দেখো, আর কেমন লাগলো সেটা অতি অবশ্যই করে কমেন্টে জানাবে। এটা যে একবার খাবে মানে সে ভুলতে পারবে না, এত সুন্দর এটা টেস্ট। চলো দেখাই। হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব। সব কাজ হয়ে গেছে আমার। এই যে সকালে জলখাবারটাও বানিয়ে নিলাম, পাউরুটি টোস্ট বাটার মাখিয়েছি। এবারে কেউ চিনি দিয়ে খাবে, কেউ গোলমরিচ দিয়ে খাবে, পরিবেশন করে দেব। এবার জলখাবার খেয়ে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো, চলো। এই যে চাটনির উপকরণগুলো দেখো, টমেটো, খেজুর, কিশমিশ, আমসত্ব তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার কেটে ফিরে আসছি, চলো। সব উপকরণ আমি কেটে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এবারে একে একে কিভাবে বানাবো সেটা তোমরা দেখো। খেজুরও কেটে নিয়েছি, আমসত্ত্বগুলোও পিস করে নিয়েছি, আর কিশমিশগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে টমেটোগুলো কেটে নিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে তেল আর একটা কাঁচা লঙ্কা। এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, খুব একটা বেশি কিছু লাগে না। তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। এই যে টমেটোটা মানে একটু না নরম হওয়া পর্যন্ত এটাকে আমি মানে কষবো। এর সঙ্গে দিয়ে দেবো, প্রথমে দিয়ে দেবো খেজুর আর কিশমিশগুলো, কেননা কিশমিশগুলো একটু শক্ত লাগে আর খেজুরগুলো শক্ত, ওই জন্য আগে আগেই দিয়ে দেবো। আর আমসত্ত্বটা দেবো শেষে। দেখো এখানে খেজুরগুলো আমি দিয়ে দিলাম, আর এখানে আমি কিশমিশগুলো সব দিয়ে দিলাম। এখানে চিনিটা একটু বেশি লাগে, আর খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। এত সুন্দর খেতে হয় না কি বলবো। এটা একবার বানালে বারবার এটা বানাতে ইচ্ছা করবে, আবার খেতেও ইচ্ছা করবে। তোমরা পুরো পদ্ধতিটা দেখো, তাহলে বুঝতে পারবে। তোমরা নিজেরা বানিয়ে এটা দেখো, তারপরে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আমি এটা ভালো করে একটু নাড়বো, দিয়ে এটার মধ্যে এবারে নুন একটু একটু হলুদ মিশিয়ে দেব। এই দেখো এটাতে এবার একটু অল্প নুন আর একদম অল্পই হলুদ দেব। এটা যাই করো, হলুদ বেশি দেওয়া যায়, গন্ধ তো ছাড়বেই, আর কালার আসে না, কালার সে টমেটো আর খেজুরের কালারই আসবে। অল্প একদম হলুদ দেবে, বেশি হলুদ দিতে যেও না। আর নুনটাও বুঝে দেবে। নুন নুন হলেও চাটনি খুব একটা ভালো লাগে না। মিষ্টি চাটনি মানেই মিষ্টি। এটা যতক্ষণ না নরম হবে এটা আমি নাড়তে থাকবো। এই দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে। আমি কিন্তু এটাতে একটু জল দিইনি। তোমাদের যদি অসুবিধা লাগে তোমরা একটু অল্প করে জল দিতে পারো। জলটা কিন্তু পুরো নেড়ে নেড়ে শুকিয়ে নেবে এই চাটনিটা, তাহলে অনেক দিন সংরক্ষণ করা যাবে। তোমরা করে বেশি করে করে টিফিন বাটিতে রেখে পুরো জুড়তে হবে, জুড়িয়ে টিফিন বাটির মধ্যে ভরে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। এই দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি আমসত্ত্বগুলো। আমসত্ত্বগুলো যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার নয়, আমসত্ত্বগুলো দিয়ে দিচ্ছি। এটা অল্প নেড়ে এটাতে এবারে মিশিয়ে দেব চিনি। আর চাটনি মানি চিনি একটু বেশি লাগবেই, চিনি দিয়েই করব চাটনিটা। অনেকে গুড় যারা পছন্দ করো গুড় দিয়ে করতে পারো, কিন্তু গুড় আমি দিই না। গুড়ের একটু হালকা গন্ধ লাগে, তো ওই জন্য গুড় দিই না, চিনি দিয়েই করি। এবারে আমি দেখো চিনি মিশিয়ে দেব। তার আগে দেখে নিই খেজুরগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর কিশমিশ তো সেদ্ধ হবেই। কিশমিশ তো এমনি খাওয়া যায়, খেজুর কিশমিশ এমনিই খাওয়া যায়। এই প্রত্যেকটি উপকরণ শুধু কাঁচাই খাওয়া যায়, আর খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এই দেখো চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা একটু বেশিই লাগবে এখানে, কেননা শিরাটা একটু আটা আটা হবে। আর চাটনির মানে একটু আটা আটা টাইপের ভাব, আর টক মানে একটু ঝোল ঝোল। এই দেখো চিনিটা ভালো করে মিশিয়ে নিই। এটা অনেকটা করে বানিয়ে রেখে তোমরা খেতে পারো অনেক দিন ধরে। এক সপ্তাহ ফ্রিজে রাখলে, ভালো করে জুড়িয়ে ফ্রিজে রাখলে এটা এক সপ্তাহ খাওয়া যায়। মনে হচ্ছে চিনিটা একটু কম হয়েছে না, আর একটু মনে হয় চিনি দিতে হবে, অ্যাড করতে হবে। এই দেখো মনে হচ্ছে চিনিটা একটু কম লাগছে, আর একটু চিনি এটাতে অ্যাড করে দেব, তাহলে শিরাটা আর একটু বাড়বেও। আর
চাটনিটাও অনেক দিন পর্যন্ত রাখাও যাবে। এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই প্রিয় একটা খাবার। বাচ্চারা যদি মানে এটা দাও, বাচ্চারা এতেই ভাত খেয়ে নেবে মাখিয়ে। এই দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো। তোমরা একবার হলেও এটা বানিয়ে দেখো। সব সেদ্ধও হয়ে গেছে। এবারে চিনিটা গলে গেলে আমি একটা জায়গায় ঢেলে নেব। এই দেখো চিনিটাও গলে গেছে আর চাটনিটা কত সুন্দর হয়েছে দেখো। এই দেখো কালারটা দেখেছো কত সুন্দর। এটা তো আমাদের বাড়ির সকলেই পছন্দ করে আর এটা আমি বেশি করে বানিয়েও ফ্রিজের মধ্যে রেখে দিই। এই যে আমি একটা টিফিন বাটিতে ঢেলে নিয়েছি। এটা জুড়িয়ে গেলে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কেননা যদিন যাবে যাবে একটু করে বার করে করে খাবো। 1 দিন 2 দিন 3 দিন যদিন যাবে যাবে। এই চাটনিটা আমি নিজে মানে তৈরি করেছি অনেকবারই আর প্রত্যেকেই খাইছি, প্রত্যেকের কাছে আমি প্রশংসা পেয়েছি। এই দেখো কাছ থেকে দেখিয়ে দিই, খেতে খুব সুন্দর হয়। বাচ্চারা তো এটা চেটেপুটেই খাবে আর এটা শেষ পাতে খাওয়ার জন্য একদম মানে আইডিয়াল রেসিপি। তোমরা এটা বানিয়ে দেখো, সবাইকার কাছে প্রশংসা অতি অবশ্যই পাবে। ব্লগটা একটু ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর পরের ব্লগে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, বাই বাই।